বন্ধুরা, আজ চলে এসেছি জোয়ান দিয়ে পরোটা বানানোর জন্য। কেমন হলো অবশ্যই তোমরা বলো। খেয়ে বাড়িতে বানাবে, খাবে আর আমাকে জানাবে। নিয়ে নিয়েছি 2 বাটি আটা। হ্যাঁ, আমি এখানে গমের আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। এবারে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণের জোয়ান। জোয়ানটাকে একটু হাত দিয়ে ভালো করে ডলে তারপরে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর কিন্তু সেন্ট বেরোবে। এবারে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন অর্থাৎ ছোটো চা চামচের হাফ চামচ। তোমরা চাইলে এর সাথে চিনি দিতে পারো, আমি চিনির ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। হ্যাঁ, মুঠ বাঁধার মতো আটা মাখতে হবে না, অল্প ময়ান দিলেই চলবে। যেহেতু এটা আটা দিয়ে করছি, ময়দা হলে আরেকটু বেশি ময়ান লাগতো, অর্থাৎ তেল আরেকটু বেশি লাগতো। এরকম হলেই চলবে। এবারে অল্প অল্প করে জল দাও, দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করো। খুব শক্তও না আর খুব নরমও না। দেখো দলা পেকে যাচ্ছে। অল্প অল্প করে জল দাও, একবারে জল দিলে কিন্তু খুব ভালো হবে না। ঠিক এইরকম একটা ডো তৈরি করে নাও। এবারে এখান থেকে কেটে নাও লেচি, আর লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে গোল গোল আকার দিয়ে দাও, ঠিক এরকম। এবারে তিকোনা পরোটা বানিয়ে নাও। আর তোমরা চাইলে গোল পরোটাও বানাতে পারো, সাথে কোনো তারতম্য হবে না। এবারে উল্টে নিলাম, 2 পিঠ এপিট ওপিট করে অল্প সেঁকে নিয়ে অল্প তেল দিলাম, দিয়ে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভেজে নেব। বেশি তেল চাইলে তোমরা বেশি তেলেও ভাজতে পারো, তবে আমি এটাকে শ্যালো ফ্রাই করছি, সেই জন্য অল্প তেলেই কিন্তু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বারবার উল্টে উল্টে দিলে পারে পুড়বেও না, আর সুন্দর কালারও চলে আসবে। দেখো কি সুন্দর কালার চলে এসছে। আর একটু রাখলে পারে আরও ভালো কালার চলে আসবে। ব্যাস দেখো রেডি হয়ে গেল জোয়ান পরোটা। হ্যাঁ, বুড়ো নয়, জোয়ান পরোটা। খেয়ে বলো কেমন হলো।